বিরতির পর আবারও স্বাগত। দেখছেন যত খেলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে আছে আমি। লা লিগা প্রসঙ্গ, রাতে রিয়াল ভায়াদোলিদের মুখোমুখি হবে বার্সেলোনা, আর রিয়াল মাদ্রিদ খেলবে লিগ টেবিলের 4 নম্বর দল মালাগার বিপক্ষে। বার্সার চেয়ে 13 পয়েন্ট পিছিয়ে পড়া রিয়াল জয়ের জন্য মাঠে নামবে বলেছেন রিয়ালের ক্রোয়েশিয়ান রিক্রুট লুকা মডরিচ। আর বার্সার অন্তর্বর্তীকালীন কোচ রুরা চাইছেন জয় দিয়েই লা লিগার স্বপ্নযাত্রা ধরে রাখতে। সুখের ঘরে দুঃখের হানা হয়তো একেই বলে। বার্সেলোনাকে লা লিগায় স্বপ্নের মতো সূচনা এনে দেয়া কোচ তিতো ভিলানোভার শরীরে ফিরে এসেছে ক্যান্সার। তবে সাফল্যের সঙ্গে শেষ হয়েছে বার্সা কোচের অস্ত্রোপচার। তবে অপারেশনের ধাক্কা সামলাতে দিন 4 হাসপাতালে থাকতে হবে তাকে। এরপর 6 সপ্তাহ ধরে চলবে কেমোথেরাপি ও রেডিওথেরাপি। এ সময়টায় ভিলানোভার সহকারী ইয়োহর্দি রুরার হাতেই তুলে দেওয়া হয়েছে আপৎকালীন দায়িত্ব। প্রথম মিশনে রুরা সামনে পাচ্ছেন ভায়াদোলিদকে। জয় দিয়েই গুরুদায়িত্ব শুরু করতে চাইবেন বার্সা ম্যানেজার। তবে লিগের 10 নম্বর দল ভায়াদোলিদের চেয়ে ছেলেদের নিয়েই ভাবনাটা বেশি রয়েছে রুরার। ভিলানোভার অসুস্থতার খবরের ছায়াটা যেন ম্যাচে না পড়ে, সেজন্য মেসি জাভিদের উদ্দীপ্ত করার দিকেই মন থাকবে তার। এদিকে রিয়াল নামবে মালাগার বিপক্ষে। রিয়ালের যা অবস্থা তাতে ঘরের মাঠে কমপক্ষে 1 পয়েন্ট বাগিয়ে নেওয়ার চেষ্টা করতেই পারে মালাগা। এ বছরে গ্যালাকটিকোদের মুখোমুখি 3 ম্যাচে প্রথম দুটিতে লড়াই করে হারলেও শেষ ম্যাচটায় ঠিকই 1-1 গোলে রিয়ালকে রুখে দিয়েছে তারা। তবে রিয়ালের সামার রিক্রুট লুকা মডরিচ হাল ছাড়তে নারাজ। রিয়ালের অফিসিয়াল ওয়েবসাইটে জয়ের আশাই ব্যক্ত করেছেন তিনি। আমরা নিজেদের খেলা খেললে আমি নিশ্চিত আমরাই জিতব, সন্দেহ নেই। মালাগা খুব ভালো দল, তবে আমরা সব সময় জয়ের জন্যই মাঠে নামি। এবারও সে প্রত্যয় নিয়েই বুটজোড়া পরব আমরা। মডরিচের আত্মবিশ্বাসটা এখন রিয়াল শিবিরে ছড়িয়ে পড়লেই হয়। তা না হলে লিগের মাঝপথের আগেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লা লিগার হিসেব নিকেশ চুকিয়ে ফেলতে হবে। তাই বরন্ত ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে সুপার সানডেতে রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগেই মালাগাকে শুনতে হলো দুঃসংবাদ। পাওনা পরিশোধে ব্যর্থ হয় সব ইউরোপিয়ান টুর্নামেন্ট থেকে অন্তত 1 মৌসুমের জন্য বহিষ্কার করা হয়েছে স্প্যানিশ এই ক্লাবটিকে। ইউএফা শুক্রবার এই ঘোষণা দেয়। অন্য দল, কর্মচারী ও কর কর্তৃপক্ষের অর্থ পরিশোধ না করায় এই আদেশ দেওয়া হয়েছে বলে জানায় ইউএফা। সেই সাথে মালাগাকে গুনতে হবে 3 লাখ ইউরোর জরিমানা। বহিষ্কারাদেশ কার্যকর হবে আগামী মৌসুম থেকে। পাওনা পরিশোধের ব্যবস্থা না নিলে পরবর্তীতে বহিষ্কারের মেয়াদ আরও বাড়তে পারে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে মুখোমুখি হবে রিয়াল ম্যান ইউ। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে খেলবেন CR7। কি ভাবছেন এই ম্যাচ নিয়ে? ভাবনা চিন্তার আগে রোনালদো জানিয়ে দিলেন সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে একটু অন্যভাবে শ্রদ্ধা জানাতে চান তিনি। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করলে তা উদযাপন করবেন না রোনালদো। 6 বছর রেড ডেভিলদের ডেরায় থাকা CR7 জানান ম্যান ইউতে না খেললে হয়তো রিয়াল মাদ্রিদে খেলার সুযোগই হতো না তার। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 এই ম্যাচটি হবে 13 ফেব্রুয়ারি। এদিকে 11 ম্যাচের জন্য বহিষ্কৃত হয়েছেন সাবেক লিভারপুল ও চেলসি মিডফিল্ডার রাউল মেইরেলেস। রেফারির সাথে অসৎ আচরণের জন্য এই নিষেধাজ্ঞার শিকার হয়েছেন মেইরেলেস। বর্তমানে তুরস্কের ক্লাব ফেনেরবাচেতে খেলা মেইরেলেস গালাতাসারাইয়ের বিপক্ষে 1 ম্যাচের সময় এই ঘটনা ঘটান। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তুরস্কের ফুটবল ফেডারেশন রেফারির অভিযোগ খতিয়ে দেখে বহিষ্কার করেছে মেইরেলেসকে। এবারে ব্রাজিল ফুটবল বিশ্বকাপের খবর। কাস্তেলাও অ্যারেনার পর এবার মিনেইরাও স্টেডিয়ামে নতুন করে উদ্বোধন করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। শুক্রবার ব্রাজিলের বেলো হরিজন্তে অবস্থিত এই স্টেডিয়াম এখন বিশ্বকাপ ফুটবলের জন্য পুরোপুরি প্রস্তুত। প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকায় সন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট রুসেফ। ব্রাজিলের দক্ষিণ পূর্ব অঞ্চলের মিনাস গেরাইস স্টেটের প্রধান শহর বেলো হরাইজন্তে। এই শহরেই 1965 সালে যাত্রা শুরু মিনেইরাও স্টেডিয়ামের। 2013 কনফেডারেশন কাপ এবং 2014 বিশ্বকাপ ফুটবলের জন্য সংস্কার জরুরি ছিল প্রায় 5 দশক পুরনো স্টেডিয়ামটির। 2.5 বছর ধরে সংস্কার কাজের জন্য সরকারের পক্ষ থেকে প্রায় $328 মিলিয়ন ব্যয় করা হয়। 62,000 আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে 2013 কনফেডারেশন কাপের 3টি ম্যাচ এবং বিশ্বকাপ ফুটবল 2014-র 6টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্টেডিয়ামের সংস্কার কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট দিলমা রুসেফ। আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই ব্রাজিল এখন পুরোপুরি প্রস্তুত বিশ্বকাপ ফুটবল ও অলিম্পিকের জন্য।
নতুন করে সংস্কার করার পর মুগ্ধ স্থানীয়রাও মনে করছেন আগের মিনেইরাও স্টেডিয়ামের সাথে আর কোনো মিল নেই। আসন, ছাদ সবকিছু অনেক ভালো হয়েছে, খুব সুন্দর। যারা আগের মিনেইরাও স্টেডিয়াম দেখেছে তারা কোনো মিল পাবে না এখানকার স্টেডিয়ামের। বিশ্বকাপের জন্য তালিকাভুক্ত 12টি স্টেডিয়ামের মধ্যে মিনেইরাও দ্বিতীয় স্টেডিয়াম যা বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত করা হলো। রুসমিলা হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আধুনিক ফুটবলের দুই কিংবদন্তি জিনেদিন জিদান আর রোনালদো আবারও মাঠে নামলেন ফুটবল খেলতে। ইউএনডিপি প্রকল্প ম্যাচ এগেইনস্ট পভার্টির অংশ হিসেবে আয়োজন করা হয়েছিল এই ম্যাচে রোনালদো একাদশ 3-2 গোলে হারিয়ে দেয় জিদান একাদশকে। বহুবার নেমেছেন মাঠের লড়াইয়ে, তবে এবারের উদ্দেশ্যটা ছিল ভিন্ন, চ্যারিটির জন্য ফুটবল যুদ্ধ। তাই হাসি মুখে দেখা গেল জিজু আর ফেনোমেনন দুজনকে, আর হ্যাঁ, হাসি মুখে পাওয়া গেল কড়া রেফারি পিয়েরলুইজি কলিনাকেও। খেলার মাঠে ছিল না তারকার অভাব, সাম্বার ছন্দে উঠল রোনালদো নেইমার যুগলবন্দিতে। নেইমারের ফিনিশিং দেখে রোনালদো সন্তুষ্ট হওয়াটাই ছিল স্বাভাবিক। অন্য প্রান্তে ফ্রেঞ্চ লেজেন্ডের সাহায্যের দরকার ছিল না, জিজু ম্যাজিক দেখা গেল সেই পুরনো দিনের মতোই। প্রীতি এই ম্যাচ উপস্থিত হাজারো দর্শককে মনে করিয়ে দিল দারিদ্রতার ভয়াবহতার কথা। যুদ্ধটা লড়তে হবে সকলকে। এই আয়োজনটা অসাধারণ, জিজু আর আমার অন্যান্য বন্ধুদের সাথে খুবই ভালো লাগছে। আর এটা দারুণ একটা ব্যাপার যে তারা সবসময় এ ধরনের গুরুত্বপূর্ণ একটা আয়োজনে সবসময় আগ্রহী। সব ফুটবলারের সাথে সাথে ফ্যানদের সমর্থন থাকাটা জরুরি। আমরা এমন একটা সমস্যা নিয়ে কাজ করছি যা বিশ্বের সব জায়গায় রয়েছে। আমি আশা করি যেন ভবিষ্যতে আমাদের এই ধরনের ম্যাচই খেলতে না হয়। দারিদ্র্যের বিরুদ্ধে রোনালদো জিদান জুটির এটি ছিল 10ম ম্যাচ। ম্যাচগুলো থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে ক্ষুধা, জরা, অশিক্ষা, পরিবেশ রক্ষা ও নারী অধিকার সংক্রান্ত নানা ইস্যুতে। মূল লক্ষ্য 2015 সালের মধ্যে বৈশ্বিক দারিদ্র্য সীমা অর্ধেকে নামিয়ে আনা। রুবাই ইফতেখার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাস্কেটবলের খবর, এনবিএতে টানা 6ষ্ঠ জয় পাওয়া হলো না সাবেক চ্যাম্পিয়ন বোস্টন সেল্টিক্সের। নিজেদের কোর্টে মিলওয়াকি বাক্সের কাছে 99-94 পয়েন্টে হেরে গেছে তারা। নিজের কোর্টে ইনফর্ম পল পিয়ার্স। আত্মবিশ্বাসটা উঁচু থাকবে সেল্টিক্সের, সেটাই স্বাভাবিক। শুরুটা ভালো হয় তাদের, পিয়ার্সের ডাঙ্কে কেলদের 1 পয়েন্টের লিড। দ্বিতীয় কোয়ার্টারে লিডটাকে 10-এ নিয়ে গেলেন ব্র্যান্ডন বেই। ম্যাচ পুরোপুরি সেল্টিক্সের নিয়ন্ত্রণে। তৃতীয় কোয়ার্টার থেকে পাল্টাতে লাগলো দৃশ্য। নিজের সেরা ফর্মে ফিরলেন মন্টা এলিস। স্কোর 56-তে টাই। শেষ কোয়ার্টারে লড়াই হলো সমানে সমান। জেনিংসের 3 থেকে 2 পয়েন্টের লিডে বাক্স। ল্যারি স্যান্ডার্স ব্যবধান বাড়িয়ে করলেন 6। তবে হাল ছাড়েনি সেল্টিক। পল পিয়ার্স ম্যাচের ওভারটাইমে গড়ানো নিশ্চিত করলেন। ওভারটাইমে ওভারচার্জ বাক্সের সামনে কিছুটা অসহায় লাগলো কেলদের। এলিস স্কোর করলেন ফ্রি থ্রো থেকে, আর জেনিংসের অ্যালিউপ থেকে স্যান্ডার্সের স্কোর। বাক্স ম্যাচ পকেটে পুরল 5 পয়েন্টে। রুবাই ইফতেখার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যত খেলা এখন এ পর্যন্ত। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।